নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটি রুটি পরোটার সঙ্গে ডিনারে বানিয়ে নিতে পারেন। চেনা রেসিপি একটু অন্য স্বাদে বানিয়ে নিলে মাঝে মাঝে মুখের স্বাদ বদলাতে কিন্তু সাহায্য করে। আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আমরা প্রথমেই একটি কড়াইতে 1 চামচ ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা একটু গরম হয়ে এলে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো মাখানা। সেটাকে আমরা এবার এই ঘিয়ের মধ্যে হালকা রোস্ট করে নেব। ঘিয়ের মধ্যে এই মাখানাগুলো ভেজে নিলে বেশ সুন্দর একটা গন্ধও বেরিয়ে আসে। আর দেখুন হালকা রং ধরে এসেছে, বেশ ভাজা হয়ে গিয়েছে। তারপরে তুলে রেখে দিচ্ছি। ওই কড়াইতেই আমি 2টো মাঝারি সাইজের টমেটো, 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নেব একটু নরম হয়ে যাওয়ার জন্য। কারণ টমেটোটা দিয়েছি তাই একটু নুন দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে দিয়েছি 6-7টা কাজু বাদাম আর 1 চামচ চারমগজ। আবারও একটু হালকা নাড়াচাড়া করে নিলাম। তারপরে এতে দিয়ে দেব জল, সবটা ডুবে যায় সেই মতো জল দিয়ে ভালো করে এবার এটা ফুটিয়ে নেব, যাতে এই সব একটু ভালোভাবে নরম হয়ে যায়। দেখুন এগুলো সব নরম হয়ে এসেছে, ভালো করে ফুটে গিয়েছে। এই যে এই টমেটো, আদা, কাঁচা লঙ্কা সবই বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এটা ঠান্ডা করে এর একটা পেস্ট বানিয়ে নেব। এবারে আমি এখানে দেখুন হাফ কাপ সয়াবিন, যেটাকে একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি ঘন্টা দুয়েক একটু জলে ভিজিয়ে রেখেছি। তারপরে ভালো করে ধুয়ে নিয়ে এবার জল চিপে এটা আমরা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, একদম কিমা করে নেব। রান্নাটা করছি আমি সর্ষের তেলে। কড়াইতে 2 টেবিল স্পুন তেল গরম করে তাতে হাফ চামচ সাদা জিরে, শুকনো লঙ্কা, একটা থেতো করা এলাচ আর 1 টুকরো দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমরা এই যে সয়াবিনটা যেটা কিমার মতো করে নিয়েছি মিক্সিতে, সেটা দিয়ে দেব। সয়াবিনটা দিয়ে দিচ্ছি। আমরা সয়াবিনের কিমা বানিয়ে থাকি একটু পেঁয়াজ রসুন ছাড়া। এই কিমাটা মানে সয়াবিন কিমা বানিয়েছি। রুটির সঙ্গে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন, জলখাবারেও বানিয়ে নেওয়া যেতে পারে। এবার দেখুন তেলের মধ্যে ভালো করে একটুখানি আমরা ফ্রাই করে নেব। এমনিতেই সয়াবিন ভাজতে একটু তেল বেশি লাগে, তার জন্য এখানে আমরা এটা একটু লো আঁচে রেখে নাড়াচাড়া করে দেখুন বেশ কালার ধরে আসবে, সেই সময় অবধি কিন্তু ভেজে নেব। তেলের পরিমাণটা আমি ওই জন্য 2 টেবিল স্পুনই দিয়েছি, তার থেকে বেশি দিইনি। একটু কম আছে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করেছি। তারপরে যখন 2-3-4 মিনিট ভাজা হয়ে গিয়েছে, আমরা যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কার, সেই পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই পেস্টের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি সব ভালোভাবে দেখুন মিশিয়ে নিলাম। একদম ভালোভাবে কষানো হয়ে গেল সেই সময় অবধি। যেহেতু তেলের পরিমাণটা একটু কম ব্যবহার করেছি, চাইলে আপনারা আরও একটু তেলও ব্যবহার করতে পারেন, তাই একটু লেগে লেগে যাচ্ছে, কিন্তু লো আছে আস্তে আস্তে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিয়ে এটা আমরা কষিয়ে নিতেই পারি। এবারে দিয়ে দেবো আন্দাজ মতো নুন, 1/4 চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ। যেহেতু আমি 2টো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তার জন্য আর কিন্তু এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। আপনারা ঝাল যেরকম পছন্দ করেন সেই মতো চাইলে এখানে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে গুঁড়ো মশলাটাকেও ভালো করে কষিয়ে নেব এর কাঁচা ভাব চলে যাওয়া অবধি। ততক্ষণে এই সয়াবিন কিমাটাও কিন্তু ভালো করে কষানো হয়ে যাবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। খুব ভালো করে প্রথমে মশলাটা মানে গুঁড়ো মশলাটা কষানো হয়ে গেলে হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। লো আঁচে রেখেই আমরা এই রান্নাটা করে নেব। এবারে আমরা যে মাখানাগুলো ঘিয়ের মধ্যে ফ্রাই করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 1/4 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, আর একটু কাসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমরা ঢাকা দিয়ে লো আঁচে 3 মিনিট মতো রান্না করে নেব। খুবই তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খেতে বেশ ভালো লাগে। এই মাখানাটা ব্যবহার করার জন্য এই নিরামিষ সয়া কিমা রেসিপি কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এইভাবে দেখুন আমরা সবটা ভালো করে 3 মিনিট পরে ঢাকা খুলে দিয়েছি, সব ভালো করে একটু মিশিয়ে নিলাম।
একটুখানি আমি চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি নাও ব্যবহার করতে পারেন, চিনিটা স্বাদ ব্যালেন্স করে সেই হিসাবে সামান্য একটু চিনি ব্যবহার করেছি। যেহেতু এটা আমি নিরামিষভাবেই করেছি, পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, সেই জন্য। এবারে দেখুন সবটা ভালো করে মিশিয়ে দিলাম, তারপরে আবারও ঢাকা দিয়ে একটু মিনিট খানেক রান্না করে নেব। এখানে ঢাকা দেওয়ার আগে আমি একটু ধনেপাতা দিতে ভুলে গেছিলাম, তার জন্য একটু সামান্য ধনেপাতা দিয়ে আবারও ঢাকা দিয়ে আমরা মিনিট খানেক রান্না করে গ্যাসের আঁচ বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 2 মিনিট। তারপরেই এটা সব মিশিয়ে দিয়ে গরম গরম সার্ভ করে দিন। সম্পূর্ণ নিরামিষ সয়া কিমার রেসিপি। এইভাবে একদম ভীষণই সহজে এই সয়া কিমার রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালোই হয়। এবার এটা আমরা গরম গরম সার্ভ করে দিলাম, ওপরে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেব। ডিনারে একবার এইভাবে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, বেশ তাড়াতাড়ি হয়েও যায়। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের জানাই আবারও অসংখ্য ধন্যবাদ। আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।